চিহ্ন বিনা নাহি চিনা যায় সুগ্রীবেরে, চিহ্ন দিতে শ্রীরাম কহেন লক্ষণেরে। পুষ্পমালা দিলেন লক্ষণ তাঁর গলে, করিলেন 7 বীর যাত্রা শুভকালে। রাজ্য লোভে সুগ্রীব মারিতে সহদরে, আগে আগে চলিল বিলম্ব নাহি করে। শ্রীরাম লক্ষণ যান হাতে ধনুস্বর, তাহার পশ্চাতে চলে অপর বানর। মৃগপক্ষী বনচর দেখে স্থানে স্থানে, লক্ষ লক্ষ হস্তি দেখে পর্বত প্রমাণে। বনের ভিতর দেখে অতি বিচক্ষণ, মুনির আশ্রম মাঝে কদলীর বন। শ্রীরাম বলেন মিত্র অদ্ভুত কদলী, কাহার সৃজন এই আশ্রম মণ্ডলী। সুগ্রীব বলেন হেতা ছিল সপ্তমুনি, করিত কঠোর তপ লোক মুখে শুনি। 10,000 বৎসর তারা অনাহারে, করি তপ সশরীরে গেল স্বর্গপুরে। সকলে বন্দেন গিয়া আশ্রম মণ্ডল, যাহারে বন্দিলে হয় সর্বত্র মঙ্গল। সুগ্রীব বলিল রাম হও সাবধান, কালিকার মতো যেন না হয় বিধান। আপন শপথে মিত্র আজি হও পার, অবশ্য করিব আমি সীতার উদ্ধার। আমার বচন মিথ্যা না ভাবিও মনে, সীতা উদ্ধারিব আমি মারিয়া রাবণে। শ্রীরাম বলেন তুমি ভূষিত মালায়, বালিকে বধিব আজি বাঁচাবো তোমায়। বালিকে দেখিবা মাত্র চালাইব সর, পুনরায় বালি আজি না যাইবে ঘর। সপ্ততাল বিন্ধিলাম আমি যেই বানে, সেই বান সরিয়া নিশ্চিন্ত হও মনে। মিথ্যা না বলিব সত্য না করিব আন, বালিরাজ নিতন্ত হারাবে আজি প্রাণ। সিংহনাদ ছাড়িল সুগ্রীব বালিদারে, আকাশ ভাঙিয়া পড়ে যেন মহিধরে। পাইয়া রামের বল সুগ্রীব প্রবল, সিংহনাদে কাঁপাইল ধরা রসাতল। সিংহনাদে রুষিল বানর রাজ বালি, সম্মুখে যাহারে দেখে তারে দেয় গালি। জ্বলন্ত অঙ্গার হেন মুখখানা মেলে, চন্দ্র সূর্য জিনিয়া চক্ষুর তারা জলে। 70 যোজন তনু আড়ে পরিসর, 300 যোজন দীর্ঘ কলেবর। যদি বাঞ্ছা হয় তব নকুল প্রমাণ, কখন আকাশ জোড়া হয় পরিমাণ। লাঙ্গুল করিতে পারে যোজন 50, উভ যদি করে তবে পরশে আকাশ। তারা মহারানী তার অতি বুদ্ধি ধরে, বালিকে বারণ করে যাইতে সমরে। কোপ সম্বরহ রণে না করো গমন, আমার বচন শুনো জীবন কারণ। একদিন যুদ্ধে যার বৎসর বিশ্রাম, কি সাহসে এলো পুনঃ করিতে সংগ্রাম। যুদ্ধে ভঙ্গ দিয়া যেই জুঝিতে হাঁকারে, হইলে পণ্ডিত লোক অবশ্য বিচারে। আপনা পসার তুমি মত্ত হও কোপে, ভাবিতে তোমার কর্ম ভয়ে প্রাণ কাঁপে। যুদ্ধে না যাইও প্রভু শুনো মোর বাণী, আজিকার যুদ্ধে আমি অমঙ্গল গণি। কালি গেল তব স্থানে সুগ্রীব হারিয়া, কি বলে আসিল আজ প্রবল হইয়া। অবশ্য কাহার ঠাঁই পাইয়াছে বল, নতুবা আসিবে কেন নিজে সে দুর্বল। যুদ্ধে না যাইও তুমি থাকো অন্তঃপুরে, ডাকিছে সুগ্রীব দ্বারে ডাকুক বাহিরে। সূর্য বংশে রাজা ছিল দশরথ নাম, রাজপুত্র 2 ভাই লক্ষণ শ্রীরাম। পিতৃসত্য পালিতে হইল বনবাসী, বলকল পরনে শিরে জোঁটা সে সন্ন্যাসী। রাজ্য হারাইয়া তারা ভ্রমে বনে বনে, মিলিয়াছে তারা বুঝি সুগ্রীবের সনে। রাজ্য ভ্রষ্ট সুগ্রীব বিবিধ বুদ্ধি ধরে, সহায় করিয়া বুঝি আনিল রামেরে। যদ্যপি এমত হয় তবে বড় ভার, নাহি দেখি অদ্য যুদ্ধে মঙ্গল তোমার। ভালো মন্দ হোক সে তবু সহদর, সহদর শনে যুদ্ধ অযোগ্য বিস্তর। ক্ষান্ত হও মহারাজ কাজ নাই রাগে, সুগ্রীব সহিত রাজ্য করো একযোগে। সকলে রাজত্ব করে সুগ্রীব বঞ্চিত, সহিতে না পারে দুঃখ ভাবে বিপরীত। আমার বচন তুমি না করিও হেলা, অহংকারে না যাইও সংগ্রামের বেলা। আর এক কথা প্রভু করি নিবেদন, পিতৃসত্য হেতু রাম আসিলেন বন। কইকেয়ী বিমাতা তারে দিল সত্য ভার, কনিষ্ঠের রাজ্য রাম দেন অঙ্গীকার। শত্রু হয়ে যেই জন পাঠাইল বনে, তাহারে করেন রাজা কিসের কারণে। তোমার পিতার পুত্র কনিষ্ঠ সোদর, 2 ভাই রাজ্য করো হয়ে একত্তর। বালি বলে না ভাবিও তারা চন্দ্রমুখী, সুগ্রীব লাগিয়া যত বল নহি দুঃখী। দানব মারিতে আমি গেলাম পাতালে, রাখিলাম সুরঙ্গের দ্বারে সে চণ্ডালে। বৃক্ষ প্রস্তরেতে সে সুরঙ্গের দ্বার ঢাকে, আমার মহিলা হরে জাতি নাহি রাখে।
তোমার কথায় তারে না মারিব প্রাণে, হাতে গলে বান্ধি দিব তোমা বিদ্যমানে। তারা বলে শুনো রাজা করি নিবেদন, সুগ্রীবের দোষ নাই দোষী পাত্রগণ। পাত্রগণ রাজ্য দিল করিয়া সন্তোষ, সুগ্রীব হইল রাজা তার নাহি দোষ। করহ আমারে ক্ষমা রাখো বচন, আজিকার দিন তুমি না করিও রণ। ক্ষিতি খান খান হয় পর্বত উপরে, চন্দ্র সূর্য আদি শ্রীরামের বাণে পড়ে। রামের সহায় করি যদি সে আইসে, তবে বলো প্রাণনাথ রক্ষা পাবে কিসে। বালি বলে বলো কেন অসত্য বচন, মারিবেন শ্রীরাম আমারে কি কারণ। পরের কথায় কি করিবেন অধর্ম, রামকে না ভয় করি শুনো তার মর্ম। সত্যবাদী রাম বড় সত্য ধর্মে মন, সত্যের কারণে তিনি আসিলেন বন। কখনো রামের সঙ্গে মোর নাহি বাদ, তিনি কেন করিবেন মিথ্যা বিসংবাদ। আমি দোষী নহি রাম রুষিবেন কিসে, পুনঃ পুনঃ কহ কেন রাম বুঝি আসে। তবে যদি সুগ্রীব সাহায্যে আসে রাম, তবু নাহি দিব ভঙ্গ করিব সংগ্রাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রীরামের বালিবধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। রুশিয়া চলিল বালি সিংহের গর্জনে, না রহিল তারা মহারানীর বচনে। যাত্রাকালে তারা দেবী করিল মঙ্গল, কিন্তু তার নেত্র জল করে ছল ছল। অন্তরে জানিয়া তারা কাঁদিল বিস্তর, এবার নিস্তার নাহি সমর দুস্তর। বাহির হইয়া বালি চতুর্দিকে চায়, একা সুগ্রীবের মাত্র দেখিবারে পায়। বালি সুগ্রীবের যুদ্ধ লাগে হুড়াহুড়ি, হুড়াহুড়ি দুইজনে করে বেড়াবেড়ি। বেড়াবেড়ি দুইজনে করে জড়াজড়ি, জড়াজড়ি দুইজনে করে মারামারি। কেহ কারে নাহি পারে উভয় শোষর, দুইজনে মল্ল যুদ্ধ একটি প্রহর। সুগ্রীব হইতে বালি দ্বিগুণ প্রখর, একটি চাপড়ে তারে করিল কাতর। বালি বজ্র মুষ্টি যে মারিল তার বুকে, অচেতন সুগ্রীব শোনিত উঠে মুখে। সুগ্রীবের অচেতন দেখিয়া সম্মুখে, শ্রীরাম ঐশিক বাণ জুড়েন ধনুকে। সুগ্রীব সশঙ্ক হয়ে করে পলায়ন, আড়ে থাকি রাম বাণ করেন ক্ষেপণ। 10 দিক আলো করি সেই বাণ ছুটে, বজ্রাঘাত সম বাণ বালি বুকে ফুটে। বুক ধরি বালিরাজ করে হাহাকার, কুঞ্জন করিল এ দারুণ প্রহার। বুকে পৃষ্ঠে ভার সে নাড়িতে নারে পাশ, এক বাণে পড়ে বালি ঘন বহে শ্বাস। পড়িলেক বালিরাজ ইন্দ্রের নন্দন, গায়ের ভূষণ খসে অঙ্গের বসন। কৃত্তিবাস পণ্ডিতের থাকিল বিষাদ, ধার্মিক রামের কেন হইল প্রমাদ। ভূমে পড়ি বালিরাজ করে ছটপট, ধাইয়া গেলেন রাম তাহার নিকট। মৃগ মারি ব্যাধ যেন ধাইল উদ্দেশ, ধাইয়া গেলেন রাম সে বালির পাশ। রক্ত নেত্রে শ্রীরামের পানে চাহি বালি, দন্ত কড়মড় করে দেয় গালাগালি। নিষেধিল তারা মোরে বিবিধ বিধানে, করিলাম বিশ্বাস চণ্ডালে সাধু জ্ঞানে। রাজকুলে জন্মিয়াছ নাহি ধর্ম জ্ঞান, আমারে মারিলে রাম এ কোন বিধান। সজারু গণ্ডার কুর্ম গধিকা শল্যকি, ভক্ষণীয় পশু পঞ্চ এই পঞ্চনখী। তার মধ্যে কেহ নহি শুনো রঘুবীর, আমার শোণিত মাংস ভক্ষের বাহির। আমার চর্মেতে নাহি হইবে আসন, মৃগ নহি শাখা মৃগে কোন প্রয়োজন। নির্দোষ বানর আমি মারো কোন কার্যে, এই হেতু অধিকার না পাইলে রাজ্যে। কোন দেশ লুটায়ে দিলাম কারে ক্লেশ, কোন দোষে করিলে আমার আয়ু শেষ। অন্য বংশে জন্ম নহে জন্ম রঘু বংশে, ধার্মিক বলিয়া তোমা সকলে প্রশংসে। এ কোন ধর্মের কর্ম করিলে না জানি, বিনা অপরাধে তুমি বিনাশিলে প্রাণী। সবে বলে রামচন্দ্র দয়ার নিবাস, যত দয়া তোমার তা আমাতে প্রকাশ। তপসীর ছলে রাম ভ্রম এই বনে, কাহার বধিবে প্রাণ সদা ভাব মনে। সর্বলোকে বলে রাম ধর্ম অবতার,
ভালো দেখাইলে রাম সেই ব্যবহার। ভাই ভাই দ্বন্দ্ব করি দেখো হো কৌতুক, আমারে মারিয়া রাম কি পাইলে সুখ। কোথাও না দেখি হেন কখনো না শুনি, অন্যের সহিত যুদ্ধে অন্য হয় হানি। সম্মুখা সম্মুখী যদি মারিতে হেবান, একটি চপেটাঘাতে বধিতাম প্রাণ। সম্মুখ সংগ্রাম বুঝিলে কঠোর, তেই রাম আমারে বধিলে হয়ে চোর। জ্ঞাত আছো আমারে যেমন আমি বীর, আমার সহিত যুদ্ধে হইতে কি স্থির। সুগ্রীব আমার বাদী সাধি তার বাদ, অবিবাদে তুমি কেন করিলে প্রমাদ। কেমনে দেখাবো মুখ সাধুর সমাজে, বিনা দোষে কপটে বাঁধিয়া বালিরাজে। দশরথ রাজা তিনি ধর্ম অবতার, তার পুত্র হইয়াছে কুলের অঙ্গার। মহারাজ দশরথ ধর্মের মন, তার পুত্র তুমি না হইবে কদাচন। ধর্মহীন মান্য ছিলে বাপের গৌরবে, মিলিলে সাধিতে ইষ্ট পাপিষ্ঠ সুগ্রীবে। পাপি পাপি মিলনেতে পাপের মন্ত্রণা, নতুবা আমার কেন হইবে যন্ত্রণা। বানর হইতে কার্য করিবে উদ্ধার, তবে কেন আমারে না দিলে এই ভার। এক লাফে পারাবার হইতাম পার, একদিনে করিতাম সীতার উদ্ধার। রাজপুত্র তুমি রাম নাহি বিবেচনা, কোন ছাড় মন্ত্রী সহ করিলে মন্ত্রণা। করিলাম কত শত বীরের সংহার, আমার সম্মুখেতে রাবণ কোন ছাড়। রাবণ আসিয়াছিল রণ করিবারে, লেজে বাঁধি ডুবালাম চারি পারাবারে। লেজের বন্ধন তার কিষ্কিন্ধায় খসে, পায়ে পড়ি আমার সে উঠিল আকাশে। ত্রিলোক বিজয়ী শিব ভক্ত দশগ্রীব, কি করিবে তাহার নিকটে এ সুগ্রীব। যদি হয় হইবে বিলম্বে বহুতর, মধ্যে এক ব্যবধান প্রবল সাগর। যদ্যপি আমারে রাম দিতে এই ভার, একদিনে করিতাম সীতার উদ্ধার। আনিতাম রাবণের ধরিয়া গলায়, সেবক হইয়া রাম সেবিত তোমায়। এহেন বিচিত্র ভাব আমি বলিরাজ, আমারে না জানে কোন বীরের সমাজ। বিস্তর ভর্তছিল রামের রণস্থলে বালি, কৃত্তিবাস বলে কেন রামে দেহ গালি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।